এই যে শামীম ওসমানের বাড়ি ভেঙে দেওয়া হয়েছে, কিন্তু বাংলাদেশের যেখানেই আওয়ামী লীগের অফিস আছে, কার্যালয় আছে, দাউ দাউ করে আগুন চলতেছে, বুলডোজার যা ভেঙে রাস্তার সাথে মিশিয়ে দেওয়া হচ্ছে। এই যে শামীম ওসমানের বাড়ি ভেঙে দেওয়া হয়েছে, হানিফের বাড়িতে আগুন লাগানো হয়েছে, ওবায়দুল কাদের সেতু মন্ত্রী শরীর চলে না, খেলা হবে, ওনার বাড়িতে আগুন লাগানো হয়েছে। আজকে এমপি মন্ত্রীরা হাজার হাজার কোটি টাকার মালিক, কেউ দেশে নাই, সব বিদেশে পালিয়ে গেছে। কথা কন নাকি আপনারা? একটা দেশের প্রধানমন্ত্রীর থেকে শুরু করে এমপি মন্ত্রী, আমলা কামলা, নায়ক গায়ক, ডাক্তার বলেন, আর ইউনিয়ন পর্যায়ে নেতা কর্মী, এমনকি হুজুর পর্যন্ত পালিয়ে গেছে। এরকম পতন পৃথিবীর ইতিহাসে কারো ঘটেনি। কথা বলে ঠিক না? আমরা বারবার বললাম ম্যাডাম পদত্যাগ করেন, ম্যাডাম পদত্যাগ করেন। উনি যদি পদত্যাগ করিয়া জেলেও যাইতেন, কয়েক বছর পরে নেতা কর্মী ফুলের মালা দিয়ে আবার জেলখানা থেকে বের করত, কিন্তু পালিয়ে যায়, কাজটা ঠিক করেনি। কথা বলেন? এই জন্য আল্লাহর খেলা বোঝা বড় দায়। আমরা চাইলাম পদত্যাগ, আল্লাহ বলে কিসের পদত্যাগ? এরা যে অন্যায় অপরাধ করেছে, শুধু পদত্যাগ না, আমি আল্লাহ এদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করবো। কথা বলে ঠিক এরা? ইন্না বাতাসা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ ধরে না, যেদিন ধরবে মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বে। শুধু একবার বলেছে আমি লাইভে আসতেছি, জনগণের উদ্দেশ্যে ভাষণ দিব। ছাত্র আন্দোলনের বিপ্লবী সৈনিকেরা, এখনো এদের রক্ত কিন্তু ঠান্ডা হয়নি। ওরা বলতেছে দাঁড়া, তোর ভাষণ দিতেছি। ভারতে গেছেন, চুপচাপ থাকেন। কেন মিডিয়াতে এসে এগুলো ঝামেলা করতেছে? চুপচাপ থাকেন, যতদিন মনে চায় থাকেন না, পাশেই তো আছেন, আমরা তো খোঁজ খবর নিতেছি। কথা কয় নাকি? উনি আবার কল রেকর্ড ফাঁস করে বলে দেশের জন্য আমার খুব মায়া, আমি যদি থাকতাম আমাকে হত্যা করা হতো, আমি এই জন্য পালিয়ে আসছি। আপনি নিজের জীবনের মায়া দেখলেন, আপনার কোটি কোটি অনুসারী যারা আপনার দল করে, রাজনীতি করে, তাদেরকে ভাবলেন না? তাদের জীবনের মায়া নাই? কথা বলেন এখন। আপনি একাই পালিয়ে গেলেন হেলিকপ্টার নিয়ে, কে তাদেরকেও নিয়ে যেতেন? কথা এভাবে কেন পালিয়ে গেলেন? আবার বলে আমি দেশে আসবো। আমরা বলি মেয়ে মানুষ কতদিন বাইরে থাকবে, আপনি আসেন। এই দেশ আপনার বাবার, এই দেশ আপনার স্বামীর। কথা বলে ঠিক না? বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। ও বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাউ নাঙ্কেল এখন সামনে আসে না। নেতা করবি সব জেলের ভিতর, আমি আসি ডরের ওপর, কখন জানি আস গ্রেপ্তারি পরোয়ানা। বউ আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু চিয়ার পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে নামার সাহস, কিন্তু এই চেয়ারে ওটা কঠিন। 16 বছর লাগছে ছাড়তে। আর আমরা সিদ্ধান্ত নিব আগামীতে আর যাই হোক কোনো নারীকে এই দেশের প্রধানমন্ত্রী বানাবো না। আগামীতে পুরুষ হবে এই দেশের প্রধানমন্ত্রী হবে, যেই দলেরই হোক। পুরুষ চাই, হাত তুলে দেখান কারা কারা পুরুষ চাই। লিল্লাহে তাকবীর। হাত নামান। নারীদের দেখার দিন শেষ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আগামীতে পুরুষের বাংলাদেশ। দেখেন না, নারীর যে জেদ বেশি, রাগ বেশি, অভিমান বেশি, স্বামীর সাথে ঝগড়া লেগে বাড়িতে হাড়ি বাতিল ভেঙে ফেলে দেয়, স্বামী তুলে আছাড় মারে, মাঝে মাঝে রাগ করে স্বামীর ঘর থেকে বাপের বাড়ি চলে যায়। আর দেখলেন না, একটা দেশ ছুঁয়ে পালিয়ে গেছে। 18 কোটি মানুষের কথা না ভেবে একাই পালিয়ে গেছে। এখন আবার বলে আমি থাকলে আমাকে মেরে ফেলত। দেশের জন্য আপনার বাবা জীবন দেয়নি? হ্যাঁ, আপনার বাবাও তো মারা গেছে। তা আপনি চলে গেলেন কেন? আপনি থাকতেন, একটা নতুন ইতিহাস হয়ে যেত। সমস্যা কি ছিল? এত ভয় করেন কেন? আপনি যদি খালি মিডিয়াতে এসে 1 মিনিট বলতেন আমি পদত্যাগ করছি, শেষ, কিচ্ছু হইতো না। ম্যাডাম খামাখাই চলে গেছে, কথা কয় না। যায় আপনাকে নিয়ে আবার নরেন্দ্র মোদী বিভিন্ন জ্বালায় পড়ে গেছে। কথা কন না কেন? আপনারা মন খারাপ করেছেন আপনারা। উনি যদি দেশে আসতেছে, আমরা বলবো যাওয়ার আগে তো বলে যান নাই, আসার আগে এত বলা লাগবে কেন? যে দিক দিয়ে মন চায় আসেন। কথা কন। যাওয়ার আগে বলে গেছে, তাহলে আসার সময় বলা লাগবে কেন? যে দিক দিয়ে মন চায় আপনি আসেন, তো আপনি আসেন। কি কথা ক্লিয়ার না ভেজাল আছে? আপনি কেন বলতে হবে আমি গুলিস্তানে আসতেছি? কেন আপনি গুলিস্তানে আসবেন কেন? যে দিক দিয়ে মন চায় গোপালগঞ্জ আসেন, আসেন। না হলে আপনার শ্বশুর বাড়ি রংপুর, আপনি আসেন, তো
আপনি আর দূরে থাকেন না, আপনি আসেন। কথা কয় না কেন? আমাদের মায়া দয় না, আমাদের দেশেরই সাবেক প্রধানমন্ত্রী এইভাবে বাইরে থাকবে, আমাদের মায়া লাগে না? আসেন, আপনি আসেন, আমাদের অনেক দরদ, আপনি আসেন, আপনার আদরের কোনো অভাব হবে না, আমরা যত্নে রাখবো আপনাকে। কথা কন, রাগ করেন নাকি আপনারা? ভালোভাবে না ডাকলে আসবে? আজকে বঙ্গবন্ধুর ধানমন্ডি যখন ভাঙা হচ্ছে, সেখানেও 3 তলা বিশিষ্ট আয়না ঘর পাওয়া গেছে। কি পাওয়া গেছে? আয়না ঘর পাওয়া গেছে ধানমন্ডিতে। আয়না ঘর, ছোট ছোট রুম, খেতাবালিশ আছে ওখানে। আজকে বিভিন্ন এই দেশে বৃষ্টি হওয়ার কারণে কিছু কিছু জায়গায় বৃষ্টির পানি ঢুকে গেছে, ধানমন্ডিতেও আয়না ঘর পাওয়া গেছে। প্রধান উপদেষ্টা উনি আয়না ঘর দেখতে যেতে চেয়েছিলেন, অনেকে তাকে যেতে বাধা দিয়েছেন। কথা বলেন না কেন? তাহলে চিন্তা করেন, ধানমন্ডি 32 সেখানে আয়না ঘর পাওয়া গেল। এই সমাজে কি ছিল, কত মায়ের বুক খালি করেছিল। এই যে পিনাকি দেখেন না আপনারা, বিদেশ থেকে বাংলাদেশের মানুষের পক্ষে অনেক চমৎকার কথা বলেন হিন্দু দাদা, কথা বলেন, চমৎকার কথা বলেন আমাদের সাংবাদিক গলিস ভাই। এই পিনাকি বলেছেন যে প্রত্যেকটা ইট পাথর থেকে হাজার হাজার মায়ের সন্তানের আওয়াজ শুনতে পাওয়া যায়। কথা বলে ঠিক কিনা? এখানে যে কত মানুষের জীবন চলে গেছে, কত মানুষকে তারা গুম করেছে, হত্যা করেছে, এর হিসাব কেউ দিতে পারবে না। 16 বছরে কত হাজার মানুষকে তারা হত্যা করেছে। কেউ বিরুদ্ধে কথা বললেই আব্রাহার ফাহাদ কত ভাইয়েরা জীবন দিয়েছে নিরীহ বাচ্চাদেরকে। 2006 সালে লগি বৈঠা দিয়ে ছাত্র শিবিরদের সোনার সন্তানদেরকে কিভাবে পিটায়া বিদায় করে দিয়েছে। কথা বলে ঠিক কিনা? আজও সেই ভিডিও ফুটেজ গুলো দেখলে লোম দাঁড়িয়ে যায়, মানুষ কেমনে এত পাষাণ হতে পারে। কথা বলে ঠিক কিনা? আজকে সামান্য এই দালাঙ্কটা ভাঙ্গা দেখে কান্না চলে আসে। হ্যাঁ, অনেকে মাস্ক পরে দেখতে গেছে, মানে একটু ওই দল করে, একটু ভাঙতে গেছে। একজন যা বলতেছে, হে ভাই এগুলো ভাঙেন না, মানুষ দিছে গণধুলাই, সে এই পিটন। তখন বলতেছে আমিও তোমাদের পক্ষেই। আমি 32-এর না, আমি এখন 36-এর লোক। মারের চাইতে বড় ওষুধ আছে কর। এক মহিলা পাগলি দেখতে গেছে, পাগলি যা বলতেছে এগুলো ভাঙেন না, সবাই ধরছে পাগলিরই। পাগলি তখন বলতেছে আমিও ছাত্রদের পক্ষেই। ও যেই দেখতে যাচ্ছে সেই বিপদে পড়ে কয় আমিও পক্ষে। তাহলে যাওয়ার দরকার কি বাবা? এই সমাজে যারা আয়না ঘর বানিয়েছে, যারা হাজার হাজার মায়ের বুক খালি করেছে, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটিয়েছে, তাদেরও বিচার বাংলার মাটিতে হবে ইনশাআল্লাহ। আর এই দুনিয়ার জমিনে যদি বিচার না হয়, আল্লাহর আদালতে আল্লাহ ওদেরকে ছাড় দেবে না। কথা বলে ঠিক কিনা? কারা কারা বিচার চান 2 হাত তুলে দেখান তো দেখি। লিল্লাহে তাকবীর। ও না, কথা বলেন। যেইভাবে বঙ্গবন্ধু ভাস্কর্যগুলো ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে, আজকে যদি বঙ্গবন্ধু বেঁচে থাকতো আর তার একটা ফেসবুক আইডি থাকতো, সেখানে ফেসবুকে পোস্ট করতো, মা হাসিনা আমি কখনো তোকে ক্ষমা করব না, কারণ তোর কারণে আজকে মানুষ আমাকে এইভাবে ডাস্টবিনে নিক্ষেপ করেছে। এক কথা বলেন না কেন? হ্যাঁ, একজন সোশ্যাল মিডিয়া ছেড়ে দিছে যে বঙ্গবন্ধু যদি আজকে বেঁচে থাকতো, সে ফেসবুকে পোস্ট করতো, মা তোরে আমি কখনো ক্ষমা করব না, কারণ তোর কারণে আজকে আমার এই পরিণতি। যেখানে বঙ্গবন্ধুর ছবি, ছেলেরা যুবকেরা তোমরা আমি কি মনে করো জঙ্গল প্রেম করার জন্য মঙ্গল? জঙ্গলে কেউ না দেখলে একজন দেখেন, তিনি কে? তুমি ঘরের দরজা লাগাই ল্যাপের ভিতরে একা একা মোবাইলে কি ভিডিও দেখেন? কথা কয় না? পিতা মাতার চোখকে ফাঁকি দিয়ে অশ্লীল ভিডিও দেখে, অশ্লীল গান বাজনা দেখে, এরকম পোলাপান আপনাদের সমাজেও আছে না? নাই 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 নাই। একা একা ঘরের দরজা লাগায় মোবাইলে অশ্লীল ভিডিও দেখে। যুব সমাজকে নষ্ট করছে এই মোবাইল। মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি। কথা বলে ঠিক কিনা? এই জন্য প্রত্যেকটা অভিভাবকের উচিত বিবাহের আগে ছেলে মেয়ের হাতে টাচ মোবাইল তুলে দেওয়া যাবে না। এই মোবাইলে ফ্রি ফায়ার, পাবজি, অনলাইনে জুয়া, এই যে IPL BPL এগুলোতে জুয়া ধরে। কথা কন না কেন? কোন দল জিতবে বল, কয় লাখ টাকা, এরকম জুয়া ধরে নিঃস্ব হয়ে যায়। আল্লাহ যেন আমাদের সন্তানদেরকে হেদায়েত দান করেন। জোরে বলেন আমি। তাহলে নষ্ট করছে কি এই মোবাইল? কথা বলেন নাকি? আমি কি বলবো? দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে।
ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে। স্বামীর সংসার রাইখা নাকি পালাইয়া গেছে, সে যে স্বামীর সন্তান রাইখা নাকি পালাইয়া গেছে। 2 বাচ্চার মা, 4 বাচ্চার মা পরকীয়া প্রেম করে আরেকটা ছেলের হাত ধরে পালিয়ে যা, আছে না নাই? এই পরকীয়ার অভিশাপে সমাজটা শেষ হয়ে গেল। যেই নারী স্বামী রাইখা সন্তান রাইখা আরেকটা পরপুরুষের হাত ধরে পালিয়ে যায়, ওটা নারী না, ওটা নারী জাতির কলঙ্ক, ওটা পাশানি, ডাইনি, কালনাগিনী, বিশ্বাসঘাতক নারী। কেমনে পারলা বোন, ও মা কেমনে পারলা স্বামী রেখে সন্তান রেখে আরেকটা ছেলের হাত ধরতে? কেমনে পারলা? তোর জানি কি মায়া দয়া নাই? কথা কম। সব দোষ কি নারীদের? এক হাতে তালি বাজে, পুরুষের কি কোনো দোষ নাই? এই ছেলে, একটা নারীর স্বামী আছে, সন্তান আছে, সেই নারীর দিকে তোর নজর কেমনে গেল? তোমার বইয়ের সাথে যদি কেউ পরকীয়া করে মাইনা নিবা, ভালোবাসা শেয়ার করবা নাকি? কথা কয় না, কথা কয় না। যাই হোক, ভাঙ্গা বাজারে আর জমাইতে চাই না, কথা বাড়াইতে চাই না, কষ্ট আপনাদেরকে দিতে চাই না। যুবক, তোদের পা দুটো আগে দে, সোনার দুটো পা ধরে বলে যায়, বিবাহের আগে কোনো ধরনের অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে না, কোনো নারীর সাথে পরকীয়া করা যাবে না। আল্লাহ যেন যুবকদের হেদায়েত দান করেন, একটু জোরে বলেন আমিন। দেশে টিকটক আসিয়া, ওই যে টিকটকে একটা মেয়ে 11 বছরের শিশু কন্যা পালিয়ে গেছে ঢাকা, মা ক্যান্সার হাসপাতালে ভর্তি, মারে ফেলাইয়া নওগাঁর টিকটকের প্রেমিকের সাথে পালিয়ে গেছে। সুবাহ, আমরা বলতেছি সোবা, ওরে নিয়ে যা রিমান্ডে কোবা। এই মহিলার চরিত্র নষ্ট হয়ে গেছে, ছোট ছোট বাচ্চা পাকনা হয়ে গেছে। আপনি আগে 20 বছরে যা বোঝেনি, এখন 9 বছরের বাচ্চা তাই বোঝে। কথা কর, জামানা পাল্টে গেছে বাজা। মেয়েও টিকটক করে, ছেলেও টিকটক করে, টিকটক আইডিতে পরিচয়, তারপরে প্রেম, তারপরে গেম। কথা কয় না। হ্যাঁ, দেশে টিকটক আসিয়া সব গেল বাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া, হিরো আলম নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে কি জাদু আছে ভাই, পোলাপান বুঝাছে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে। আল্লাহ যেন যুবকদের হেদায়েত দান করে। যারাই অপরাধী তাদের ক্ষমা নাই। যে চলবে, আলোচনা চলবে, দোয়া করবো না, ছেড়ে দেবো। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান বাজান। এই জন্য যে কথা বলতে চাচ্ছিলাম, লোকমানে হাকিম তার সন্তানদেরকে ডেকে বলেন, ইয়া বুনাইয়া, ইয়া আমার বৎস, আমার কলিজার টুকরা সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করবা না। ইন্না শিরিকা লা যুলমুন আযীম, এই শিরিক হলো সবচাইতে বড় জুলুম, সবচাইতে বড় অপরাধ। আমরা আমাদের সন্তানদেরকে শিক্ষা দেব শিরিক করব না, শিরিক মুক্ত ঈমান আমল দরকার আছে না নাই বাজান? ছোট্ট একটা উদাহরণ দিলে শেষ কথাটা আপনারা বুঝে যান বাজান। এই ভাই, বসো বাবা, বসো, এখনই ছেড়ে দিচ্ছি, কয়েক মিনিটের মধ্যে আমি দোয়া করে দিই। ওরা বসা করিনি, যদি পারেন আমার গাড়ি ড্রাইভারের কাছে আমার লেখা একটা বই আছে, শেষ বিদায়, স্মৃতি হিসাবে নিয়ে যেতে পারেন। মৃত মানুষকে নবীজির তরিকায় কিভাবে বিদায় করতে হয়, স্বামী স্ত্রী মারা গেলে একে অপরকে গোসল করাতে পারবে কিনা, মৃত ব্যক্তিকে চুমা খাওয়া জায়েজ না হারাম, আত্মাত্ম করে মারা গেলে তার জানাজায় যাওয়া যাবে কিনা, জান্নাত জাহান্নাম সম্পর্কে, আখিরাত সম্পর্কে, কবরের সলজব সহ পরকালমুখী অনেকগুলো কথা দিয়ে, প্রত্যেকটা কথার দলিল দিয়ে আছে। 2টা গজল সহ বিশেষ কিছু দোয়া সহ 76 পৃষ্ঠার বইটা, আমার মোবাইল নাম্বার ঠিকানা সব বইটার ভিতরে পাবেন ইনশাল্লাহ। 50 টাকা হাত দিয়ে ড্রাইভারের কাছ থেকে আপনারা নিতে পারেন। যুবকেরা তো এগুলো কেনে না, ওরা কেনে উপন্যাস, প্রেম কেন কাদায়, যৌবনের মৌবনে, অভিশপ্ত রাত, মিলন হবে কতদিনে, তোর মরণের পরে। এগুলো মাঝে মাঝে উপন্যাস কেনা যাবে। প্রত্যেকটা মুসলমানের ঘরে একটা সিরাত গ্রন্থ থাকার দরকার আছে না নাই? কিনবেন ইনশাল্লাহ। নবীজির জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আপনাকে আমাকে জানতে হবে। এই জন্য মা বোনেরা সংগ্রহ করতে পারেন। শোনেন, শেষ কথাটা বলে দিয়ে যায়। আপনাদের যশোর শহর থেকে একটা লোক আসবে আপনার বাড়িতে, গেস্ট, মেহমান। তার জন্য সকাল থেকে আপনার বিবি অনেক রান্না করেছে, গরুর গোশ, মুরগির গোশ, বিভিন্ন কিছু রান্না করছে, একটা খাবারের প্লেট সাজাইছে, এই প্লেটে গরুর গোশ সব কিছু দিয়েছেন। চিন্তা করলেন ছোট ছেলেটাকে অনেক ভালোবাসি, আর সামান্য একটু পায়খানা প্লেটের এক কোনায় দিয়েছেন। মেহমানের সামনে খাবারের পরিচিতি, ভাই এটা কি গরু, এটা খাসি, এটা মুরগি, এটা হরিণ, এটা কি, এটা এই
এইটা কি? তখন বলতেছে ভাই ছোট ছেলেটাকে খুব ভালোবাসি, আর সামান্য একটু পাতলা পায়খানা দিয়েছি। বলে তো দুনিয়ার কোনো গেস্ট কোনো মেহমানি খাবার খাবে? জোরে বলেন খাবে? সামান্য প্লেটে পায়খানা মাখা থাকার কারণে ওই খাবার যেমন দুনিয়ার কেউ খাবে না, আপনার আমল নামায় নামাজ রোজা হজ যাকাত অনেক কিছু আছে, কিন্তু সামান্য শিরিক যদি মিশ্রিত থাকে, ওই শিরিক মিশ্রিত কোনো আমল ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। বলেন আল্লাহু আকবার। কি কথা বুঝছেন? উদাহরণ কেন দিলাম বুঝছেন? হ্যাঁ, শিরিক মিশ্রিত থাকলে আপনার যতই ভালো আমল থাক, ওই শিরিকের কারণে সমস্ত ভালো আমলগুলোকে আল্লাহ বরবাদ করে দিবেন, সমস্ত আমল ধ্বংস হয়ে যাবে। এই জন্য শিরিক করা যাবে না। সম্মানিত ভাইয়েরা আমার, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, লোকমানে হাকিম, তুমি তোমার সন্তানদেরকে আমার সাথে পরিচয় করা দিলাম, আমি আল্লাহর বড় ভালো লাগলো। এইবার আমি আল্লাহ তাআলা তোমার সন্তানদের সাথে তোমার পরিচয় করা দিলাম। আমার আল্লাহ জানিয়ে দিলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানি ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইক ইলাইয়াল মাসির। এ ভাই বসেন, এটা খুবই গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট আল্লাহ বলেছেন। শোনেন শোনেন, আজকে 95% পরিবারে মা বাবা অবহেলিত, নিগৃহীত, অপমানিত, বঞ্চিত, পদদলিত। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা পিতা মাতার আলোচনা করেছেন এই জায়গায়। সংক্ষিপ্ত 2-3 মিনিটে বলে দেব। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহানি ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইক। আমার আল্লাহ ডেকে বলেন, আমি তো মানুষকে নির্দেশ দিয়েছি তারা যেন মাতা পিতার সাথে সদাচরণ করে, উত্তম ব্যবহার করে। কারণ হলো তার মা কষ্টের পর কষ্ট সহ্য করে সন্তানটাকে গর্ভধারণ করেছে, 2-2.5 বছর বুকের দুধ পান করাইছে। সুতরাং মাতা পিতার প্রতি কৃতজ্ঞ হও। আমি আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞ হও, মাতা পিতার প্রতি কৃতজ্ঞ হও। তোমরা সবাই তুমি আল্লাহর দিকে প্রত্যাবর্তন করবা। বলেন তো বাজান, সেই মা বাবার সাথে ভালো ব্যবহার করার দরকার আছে না নয়? একটা মা সন্তানকে পেটে নিয়ে কতটা কষ্ট করে, 3-4 মাস মা খাইতে পারে না, মার বমি বমি হয়। 6-7 মাস যখন হয়ে যায়, সন্তান যখন আস্তে আস্তে পেটের ভিতরে বড় হয়, মা কত রাত ঘুমাইতে পারে না। 8-9 মাস যখন হয়ে যায়, মার পেটটা কত ভারী হয়ে যায়। আপনি আমি মায়ের গর্ভে ছিলাম মাত্র 10 ইঞ্চি জায়গায়। এ বাজান, লম্বা আছে, লম্বা ঘটনা আছে, অনেক কথা বলার আছে, সেই দিকে আর আমি যাব না। সংক্ষিপ্ত কথা বলে দিয়ে যাই। ডেলিভারির সময় যখন চলে আসে, দুঃখিনী মা বাবার ঘরের ভিতরে প্রবেশ করে গভীর নিশীথে বাবার 2 পা জড়ায় কান্না করে। মায়ের চোখের পানি যখন বাবার পাকে স্পর্শ করে, বাবা ঘুম থেকে জাগ্রত হয়ে ডেকে বলে, বিবি, এত রাতের বেলায় কেন তুমি কান্না করো? কি হয়েছে তোমার? মা ডেকে বলে, স্বামী, আমি আগামী বাবার বাড়িতে যাব। কত মহিলা সন্তান জন্ম দিতে গিয়ে মারা যায়। আমি যদি মারা যায়, আমারে তুমি মাফ করে দিও গো স্বামী। এও নেও সংসারের চাবি বুঝাইয়া দিলাম, ভুল বেয়াদবি মাফ করে দিব, ভুল বেয়াদবি মাফ করে দিও। এই কথা বলে দুঃখিনী মা চলে যায়। প্রসবের যাতনায় মা দাঁত মুখ কামড়ায়, কি যে ব্যথা, কি যে কষ্ট, দুনিয়ার মা ছাড়া কেউ বুঝবে না। একটা সন্তানকে জন্ম দিতে গিয়ে মা ছোট্ট বালতির মতো 1 বালতি রক্ত শরীর থেকে ঢেলে ফেলে দেয়। কত মা জ্ঞান হারায় ফেলে। কিছুক্ষণ পরে যখন হোশ ফিরে পায়, ডেকে বলে, কই আমার সোনামানিক, আমার কোলে দাও। মা সন্তানকে কোলে নিয়ে গালে মুখে চুমা খায় আর বলে, বাসা দন বেঁচে থাক, আল্লাহ তোরে বড় মানুষ বানাক। হে যুবক, ওই মা বাবার মনে কখনো কষ্ট দেওয়া যাবে না। নবীর এক সাহাবী মাকে কাঁধে করে নিয়ে খানায় কাবা তওয়াফ করে। আল্লাহ রাসূল ডেকে বলে, সাহাবী তোমার কাঁধে কে? বলে, হুজুর আমার মা। নবী আমার ডেকে বলে, সাহাবী বড় ভালো কাজ করতেছো। সাহাবী ডেকে বলে, হুজুর আমি যে আমার মাকে কাঁধে করে নিয়ে খানায় কাবা তওয়াফ করালাম, আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি? আমার রাসূল ডেকে বলেন, সাহাবী, আল্লাহ পাক যদি তোমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেয়, আর তুমি যদি তোমার মাকে কাঁধে নিয়ে এইভাবে খানায় কাবা তওয়াফ করো, তোমার মা তোমাকে
তোমাকে জন্ম দেওয়ার সময় প্রসবের যাতনায় আ শব্দ করেছিল, ওই একটা আ শব্দের হক দুনিয়ার কোন সন্তান আদায় করতে পারবে না। বলুন আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, হোমা জান্নাতুকা নারুকা, ওই তোমার পিতামাতায় তোমার বেহেশত, তোমার পিতামাতায় তোমার দোজখ। যুবক রে, সেই মা বাবার মনে কখনো কষ্ট দেওয়া যাবে না। মনে রাখবা, আজকে তুমি তোমার মা বাবাকে কষ্ট দিলে, একদিন তোমার সন্তানও তোমাকে কষ্ট দেবে। এই জন্য মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না। পিতা মাতার খেদমত করে তাদের মুখে হাসি ফোটায়া তাদেরকে ভালোবেসে কারা কারা জান্নাতে যেতে চান, দুই হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের সবাইকে পিতা মাতার খেদমতকারী সন্তান হিসেবে কবুল করেন। জোরে বলুন আমিন। একটু জোরে বলেন না আমিন। শ্বশুর বাড়ির যৌতুক পাইয়া পাগল হয়ে যায় না, যৌতুকের পালসার ডিসকভার পাইয়া শাশুড়ির দরজা ব্রেক করে ডাক দেয় আম্মা। শাশুড়ি গায়ে জামা একটা বাজি, ছোটবেলায় মাদ্রাসায় পড়েছে, গুন্না মুখস্থ। শ্বশুরক দেখা হলে বলে আব্বা কেমন আছেন, আব্বা কি খেয়েছেন। শ্বশুর বলে মারাত্মক এক জামাই পাইছি। আব্বা কুইতে কুইতে মুখের ফেলা তুলে ফেলে দেয়। ছোটবেলায় মাদ্রাসায় পড়েছিল, কলকলার সব হরফ মুখস্থ। এক পালসার ডিসকভার, শ্বশুর বাড়ি 1.5 লাখ টাকা যৌতুক পাইয়া শ্বশুর শাশুড়ি হয়ে যায় আব্বা আম্মা, আর মা বাবা হয়ে যায় বুড়া বুড়ি। তোর কপাল তাত্তিয়ার গড়ি, মরার পরে ফেরেশতারা বাইরা ফুটে করবে ভুরি, জাহান্নামে হবে তোর বসত বাড়ি। যেই সন্তান দুনিয়াতে সম্পদের লোভে পয়রা মা বাবাকে বাড়ি থেকে তাড়ায় দেয়, বৃদ্ধাশ্রমে পাঠায় দেয়, ও মা বাবাকে তাড়ায় দেয় নাই, নিজের ভাগ্য থেকে জান্নাতকে তাড়িয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? সেই মা বাবার মনে কখনো কষ্ট দেওয়া যাবে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন লোকমানে হাকিম তার সন্তানদেরকে যা জানায় দিলেন, আমার আল্লাহ বলেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকুম মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। ডেকে বলে, বাবা হে আমার সন্তান, তুমি যদি সরিষার দানার পরিমাণ কোনো কিছু করো, সেটা যদি শিলা গর্ভে হয় অথবা আকাশে হয় কিংবা মাটির নিচে হয়, আল্লাহ তাআলা এটাও তোমার আমলনামায় হাজিরি করবে। আমার আল্লাহ সূক্ষ্মদর্শী, আল্লাহ সর্ববিষয়ে খবর রাখেন। ভালো করে বোঝেন সন্তানকে কি বুঝাইতেছেন বাবা। দিনের আলোতে রাতের আধারে গোপনে প্রকাশে আকাশে বন জঙ্গলে যেখানে যা করো, তুমি যদি ভালো কিছু করো, সেটা যদি সরিষার দানার পরিমাণ হয়, আল্লাহ ওইটাও আমলনামায় হাজিরি করবে। তুমি যদি সরিষার দানার পরিমাণ মন্দ কিছু করো, ওইটাও আল্লাহ তাআলা তোমার আমলনামায় হাজিরি করবে। ফামাই আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাই আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বান্দারে, তুমি যদি যাররা পরিমাণ অনুপরিমাণে নেক আমল করো, ওইটাও আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে রাখবেন। আবার তুমি যদি যাররা পরিমাণ অনুপরিমাণে গুনাহের কাজ করো, আল্লাহ ওইটাও আমলনামায় লিপিবদ্ধ করে রাখবেন। এজন্য সন্তানদেরকে বলতে হবে, বাবা তুমি কারো কাছ থেকে আম চুরি করবা না। অনেকের ছেলে আম চুরি করে, বাবা খুশি হয়ে যায়। আমি কারো পাতা ছিঁড়তে পারি না, আর আম ছিঁড়ে আনলি খুশি হয়ে যায়। খুশি হওয়া যাবে না। আর ছোট ছোট অপরাধ একদিন বড় অপরাধে পরিণত হবে। আর ছোট ছোট ভুল, কারো খাতা নিয়ে আসছে স্কুল থেকে, কারো কলম নিয়ে এসে বুঝাই দেন, বাবা খাতা কলম না বলে আনতে নাই, তোমার কয়টা লাগে আমি কিনে দেব। বাবা কারো ফল ছিঁড়তে নাই, কয়টা লাগে কিনে দেব। কথা বলেন। আর আপনি বাবা হয়ে উস্কে দেন। এরকম বাবা হওয়া যাবে না। সন্তানের ছোট ছোট ত্রুটি, এগুলো সংশোধন করে দিতে হবে। কথা বোঝে না? সময় নাই। 14ই ফেব্রুয়ারিকে যারা বিশ্ব ভালোবাসা দিবস বলে, এটা ভালোবাসা দিবস নাই, এটা বিশ্ব বেহায়া দিবস। এই কথা কন। কার্তিক মাসে যেরকম কুকুরের প্রেম বেড়ে যায়, 14ই ফেব্রুয়ারিতে পার্কে জোড়ায় জোড়ায় যারা আছে, এই কুকুরের স্বভাব এরা পাইছে। এটা হলো কুত্তা কুত্তি দিবস। কথা বলেন ঠিক কিনা? মুসলমানের ভালোবাসা 12 মাস নির্দিষ্ট দিনে ভালোবাসা পালন করে ওই ইউরোপ, আমেরিকা, লন্ডনের মানুষেরা। কারণ হলো ওরা সন্তানকে কোলে নেয় না, কুত্তে কোলে নিয়ে ঘরে। কথা কন ঠিক কিনা? ওদের ঘরে ভালোবাসা নাই, এই জন্য নির্দিষ্ট দিনে একটা দিন ওদেরকে ধৈর্য ধরে বিয়ে পড়ায় দেওয়া লাগবে। ওই যে ছেলেটা যেমন বিয়ে পড়ায় দিল, কথা কন, মা বাবার চোখকে ফাঁকি দিয়া গোলাপ ফুল নিয়ে পার্কে ঘরো। এই জন্য আল্লাহ তাআলা সূক্ষ্মদর্শী, আল্লাহ গোপনের খবর রাখে। কথা বলেন ঠিক। এরপরে লোকমানে হাকিম তার সন্তানকে বলেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাত, হে আমার বর্ষে আমার কলিজার টুকরা সন্তান, সালাত কায়েম করো, সালাত কায়েম করো। সন্তানদের নামাজি বানানোর দরকার আছে না নাই?
জোরে বলেন দরকার আছে না নাই? পৃথিবীর সফল বাবা তারা ছেলের হাত ধরে মসজিদ নিয়ে যায় যারা। শুধুমাত্র এই বাজারে মসজিদ বানাইলে হবে না, পানপুরি বাজারে মসজিদটা সুন্দর করলে হবে না, এখানে যারা সালাত আদায় করবে তাদের মন মানসিকতার সুন্দর হওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন দরকার আছে না নাই? মসজিদ ভাঙ্গে 2 তলা 3 তলা করা হয় জুমার নামাজের জন্য, আর ফজরের নামাজের সময় এক কাতার মুসল্লি পাওয়া যায় না, আছে না নাই? এ বাজান এই জন্য বাজার ব্যবসায়ী যারা আছেন ভাই, আজান দিলে মসজিদে চলে গেলেন, সালাত আদায় করবেন, আল্লাহ ব্যবসায় বরকত দান করবেন, আল্লাহ মসজিদ কমিটিকে কবুল করিলেন। জোরে বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। তাহলে সন্তানকে বলে দিবেন, ইয়া বুনাইয়া কিমিস সালাহ, হে আমার বর্ষে আমার কলিজার টুকরা সন্তান, সালাত কায়েম করো, সালাত কায়েম করো। পরিবারের 4 জন সদস্য সবাই যদি নামাজ পড়ে, ভালো লাগে না খারাপ লাগে? তাহলে সবাই নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। আজকের মাহফিল থেকে হাত তুলে বলেন তো কারা কারা সালাত আদায় করবেন? শুধু হাতটা তুলেন না বাজান, ওয়াদাটা পালন করা লাগবে। ফজর থেকে নামাজ শুরু করে দেব ইনশাআল্লাহ। এরপরে বলতেছেন ও আমর বিল মারুফ, আমার সন্তান ভালো কাজ করবা, নিজেও ভালো কাজ করবা, মানুষদেরকে ভালো কাজের দিকে আহ্বান করবা, ওয়ানহা আনিল মুনকার, অসৎ কাজ থেকে নিজেকে বিরত রাখবা, নিজে অন্যায় করবা না, মানুষকে অন্যায় করতে দিবা না। ওয়াসবির আলা মা আসাবাক, বিপদ আপদ মুসিবত আসলে সবর করবা, ধৈর্য ধারণ করবা। এগুলো কাজ করতে গেলে অনেক কষ্ট লাগবে, ধৈর্যের ব্যাপার আছে বাজান, অবশ্যই তুমি ধৈর্য ধারণ করবা। এরপরে সন্তানকে বলতেছেন ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। আমার সন্তান, মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করবা না, অবজ্ঞা অবহেলা করবা না। আজকে সন্তানকে আপনি শিখায়া দেন অহংকার, হিংসা। এই খবরদার, একটু টাকা হয়ে গেলে বলে খবরদার ড্রাইভারের সাথে কথা বলবি না, ওরা ছোট লোক, দারোয়ানের সাথে কথা বলবি না, ওরা ছোট লোক। কথা কয় না কেন? আছে না এরকম মা বাবা? অহংকার করে, দাম্ভিকতা করে, ধনী গরিবকে দেখে অবহেলা করে, মোটা মানুষ চিকনটারে দেখে অবহেলা করে, ফর্সা কালাটারে দেখে অবহেলা করে। খবরদার, মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে, অবজ্ঞা অবহেলা করা যাবে। মানুষকে সম্মান করতে হবে, ভালোবাসতে হবে, সকলের প্রতি শ্রদ্ধা ভক্তি থাকতে হবে। আল্লাহ যেন বুঝ দান করেন। জোরে বলেন আমিন। আর আপনি অহংকার করেন, এই তুই কোন বংশের ছেলে রে, কে তোরে কি বলে, তুই চাচা লাশ ফালাই দিবি, তোর বাপ আছে রে, তোর বাপ আছে। সন্তানকে ক্যাডার বানাইতেছে, মাস্তান বানাইতেছে। কথা বলেন না কেন ভাই? আছে না? এই কলেজে পড়িস, প্রেম করবি, মেয়ের মাকে রাজি করার দায়িত্ব আমার, এটা বাপ না শয়তান। এরকম বাবা আছে না? উস্কে দে সন্তানকে, এলাকার তুই কার ছেলে, তুই চেয়ারম্যানের ছেলে, তুই তালুকদার বংশের ছেলে, এরকম বলে সন্তানকে পাগল বানায় দেয়। সন্তান তখন দৈনিক খরচ 2 লাখ টাকা গাঁজা খায়, মদ খায়, ইয়াবা খায়, এলাকায় সন্ত্রাসী রাজ্য কায়েম করে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করেন। জোরে বলেন আমিন। এরপরে মানে হাকিম বলতেছে, বাবা ওয়ালা তামশি ফিল আরদি মারহা, দাম্ভিক কথা করো না, অহংকার করো না। অহংকার করা যাবে না। যারা অহংকারী বান্দা, যারা এই দুনিয়ার জমিনে অহংকার করে, আল্লাহ তাদেরকে পছন্দ করে। অহংকার যারা করে, আল্লাহ এদেরকে ভালোবাসে না। আমার অনেকগুলো কথা বলার ছিল, যতটুকু বলেছি। বক্তা শ্রোতা সবাইকে আল্লাহ আমল করা তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ছোট্ট করে একটা দোয়া দিয়ে শেষ করে দিলাম। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।